হঠাৎ করে মুখোমুখি দাঁড়িয়ে গেছে মিত্র বলে পরিচিত ইরান রাশিয়া। তবে কি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় আসন্ন? সে হিসেব মিলতে হয়তো কিছুটা সময় লাগবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলছেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাথে কখনোই আপোস করবে না। ইরানের মন্ত্রী শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে ফোন আলাপে একথা সাফ জানিয়ে দিয়েছেন। পারস্য উপসাগরীয় দ্বীপ আবু মুসা, বড় তুনব এবং ছোট তুনব সম্পর্কে বেশ কয়েকটি আরব দেশ এবং রাশিয়ার একটি যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের অবস্থান তুলে ধরেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী শক্ত করেই বলেছেন, পারস্য উপসাগরের দ্বীপগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার একটি অবিভাজ্য অংশ। তিনি বলেন, তেহরান ও মস্কো সম্প্রসারিত সম্পর্ক উপভোগ করে এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দুই দেশের সম্পর্কের মৌলিক নীতির মধ্যেই রয়েছে। আবু মুসার তিনটি পারস্য উপসাগরীয় দ্বীপ, বড় এবং ছোট তুনব, ঐতিহাসিকভাবে ইরানের অংশ ছিল, যার প্রমাণ ইরান এবং বিশ্বের অন্যান্য অংশের অসংখ্য ঐতিহাসিক, আইনি এবং ভৌগোলিক নথি দ্বারা পাওয়া যায় এবং প্রমাণও করা যায়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত বারবার এই দ্বীপগুলোর ওপর দাবি তুলেছে। সম্প্রতি আমিরাতের সেই দাবিতে নিজেদের সায় জানায় রাশিয়া, আর এতেই মস্কোর ওপর ক্ষিপ্ত হয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী আকবর ভেলায়তি এই বিবৃতির নিন্দা করেছেন এবং রাশিয়াকে ইরানের বিষয়ে তার অবস্থানের প্রতি সতর্ক দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফোন আলাপে আমির আব্দুল্লাহিয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি আলোচনার ইতিবাচক প্রবণতার প্রশংসা করেছেন। এই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপের বিরূপ পরিণতির বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কো সবসময় ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে। জোর দিয়ে বলেন যে এই জাতীয় নীতিকে কখনোই প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। ল্যাভরভ জানান, ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতেও যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আবুধাবিতে পৌঁছানোর পর পুতিনকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। আর মস্কো সফর করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বৈঠকও করেছেন। এ সময় তারা দুদেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশ করেন। বিগত কয়েক বছরে তেহরান ও মস্কোর মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাও বেড়েছে। গত এক বছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য 20% বেড়ে প্রায় $500 কোটি পৌঁছেছে। রাশিয়া ইরানের রেলপথে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। এই রেলপথ পরে আন্তর্জাতিক নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের একটি অংশ হয়ে উঠবে। রাশিয়ার প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এবছরের শেষ নাগাদ ইরানের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন সদস্য দেশগুলো হলো রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজস্তান। তবে আরব আমিরাতের সাথে রাশিয়ার সখ্যতা ইরান ভালোভাবে নেয়নি। দুই মিত্রের সম্পর্কের ফাটল তৈরি হতে দেখে আনন্দের স্রোত নিশ্চয়ই বয়ে গেছে যুক্তরাষ্ট্রে।